গুড মর্নিং। তো আজকের এই ক্লাসটিতে আমরা মূলত আলোচনা করব কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন বাই র্যাঙ্ক ডিফারেন্স মেথড। অর্থাৎ এই যে কোরিলেশন যে আছে সহগতি, তো সহগতির সহ সম্পর্কটা আমরা যে পদ্ধতিতে নির্ণয় করব বা যে অঙ্কের দ্বারা নির্ণয় করব তাকেই কিন্তু বলা হচ্ছে কিন্তু সহগতির সহগাঙ্ক। ওকে, তো এই অঙ্কটা করার আগে আমি তোমাদের যাতে সময় কম লাগে এই জন্য আমি দুটো স্কোর প্রথমে নিয়ে নিয়েছি। তো এগুলো হচ্ছে স্টুডেন্ট নেম এ বি সি ডি, তো এ দিয়ে একজনের নাম, বি দিয়ে একজনের নাম, এগুলো হচ্ছে সব স্টুডেন্ট নেম। এবং টোটাল যে স্টুডেন্ট এটাকে আমরা কিন্তু এন বলবো, অর্থাৎ 1 2 3 4 5 6 7 8। তাহলে এখানে এন হচ্ছে কিন্তু সমান সমান 8। ওকে, এবার একজন ছাত্রের বাংলায় সে পেয়েছে 19 এবং এডুকেশনে পেয়েছে সে 18। তো এই যে দুটো যে চল আছে, এই দুটো চলের মধ্যে কি সম্পর্ক আছে বা সম্পর্কের মানটুকু কতটুকু, এটাই কিন্তু হচ্ছে কিন্তু কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন বা ক্যালকুলেশন অফ কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন। ওকে, এটা তো যখন আমরা র্যাঙ্ক ডিফারেন্স মেথডের মাধ্যমে করব তো তখন এরকম ভাবে তো পরীক্ষা দেওয়াই থাকবে। তো সেক্ষেত্রে প্রথম আমরা এই যে বাংলা যে আছে মানে বাংলা সাবজেক্ট, এটাকে আমরা R1 বা আমরা এইভাবে লিখতে পারি, বেঙ্গলি লিখে তারপর আমরা R1 দিয়ে দিলাম। R1 মানে কি, এটাকে আমরা র্যাঙ্ক 1 বলবো। ঠিক আছে, তো র্যাঙ্ক 1টা কিভাবে, এই যে এখানে যতগুলো নাম্বার আছে, যতগুলো ছেলে মেয়ে আছে, এদের মধ্যে হাইয়েস্ট কে পেয়েছে, তাহলে জি পেয়েছে, তাহলে জি এর র্যাঙ্ক হচ্ছে 1। তারপর 20 পর পেয়েছে 19, অর্থাৎ এ, এটা হচ্ছে 2। ঠিক আছে, তারপর হচ্ছে 18, তাহলে এটা হচ্ছে 3। তারপর হচ্ছে 17, তাহলে 17 হচ্ছে এখানে 4। তারপর হচ্ছে 16, তাহলে এটা হচ্ছে 5। তারপর হচ্ছে 15। এবার 15 দেখো, এখানে 15 কিন্তু দুটো আছে। ঠিক আছে, তাহলে আমার 5 নম্বর র্যাঙ্ক পর্যন্ত হয়ে গেল। এবার তাহলে আমাদেরকে কি বের করতে হবে, যে তাহলে 5-এর পর যদি একে 6 দেই, এটা তাহলে 7 হবে। তাহলে রাগ করবে যে আমরা দুজন একই নাম্বার, তাহলে আমি কেন পিছিয়ে। ওই জন্য আমরা কি করব, এই যে 6 এবং 7 এই দুটোকে আমরা যোগ করে দেবো। তাহলে 6 আর 7 হচ্ছে যোগ করলে 13। তাহলে 13কে আমরা 2 দিয়ে আবার ভাগ করে দেবো, তাহলে কত হচ্ছে 6.5। তাহলে 6.5, এটাও হবে 6.5। ঠিক আছে, তাহলে র্যাঙ্ক আমরা কি করে বের করলাম, অর্থাৎ যখন একই একটা সাবজেক্টের মধ্যে যখন দুটো ছাত্র বা দুজন বা তিনজন ছাত্র যখন একই নাম্বার পাবে, সেটাকে কিন্তু আমরা তাদের র্যাঙ্কগুলোর ভিত্তিতে সেই সমস্ত র্যাঙ্কগুলোকে যোগ করে তারপর যটা সংখ্যা থাকবে তত আমরা ভাগ করব। ঠিক আছে, তাহলে আমাদের 7 নম্বর র্যাঙ্ক পর্যন্ত গেল। এরপর 14, তাহলে এটা হচ্ছে 8। ঠিক আছে, তাহলে আমরা এইভাবে র্যাঙ্ক 1 করে নিলাম। ঠিক একইভাবে এবার আমরা এডুকেশন সাবজেক্ট যাদের আছে বা এডুকেশন সাবজেক্ট ওয়াই, মানে এটাকে আমরা র্যাঙ্ক 2 করে নেব, এটাকে আমরা বের করে নেব। ঠিক আছে, তোমরা কিন্তু একটু বুঝে নেবে ভালো করে, যেহেতু সময়ের অভাব। তো এক্ষেত্রে আমরা কি করব, তাহলে এখানে হাইয়েস্ট কত, হাইয়েস্ট হচ্ছে 20, তাহলে এ র্যাঙ্কটা হচ্ছে 1। তারপর 20-র পর হচ্ছে 19-এ দেখো দুটা আছে, তার মানে কি একজনের 2 হবে, একজনের 3 হবে। তাহলে 2 আর 3 যোগ করলে 5, তাহলে 5 বলে কত হবে, এটা হচ্ছে 2.5, আবার এটা হবে 2.5। তাহলে এই হচ্ছে আড়াই আড়াই করে। ওকে, তাহলে আমাদের 3 নম্বর র্যাঙ্ক গেল। তাহলে 19-এর পর আছে 18, তাহলে 3-এর পর তাহলে এ র্যাঙ্ক হবে কত, 4। 4 পর 18-র পর আছে 16, তাহলে এটা হবে 1 2 3 4, এটা হবে তাহলে 5। ঠিক আছে, 16-র পর আছে কত, 15, তাহলে এটা হবে 6। তারপর 15-র পর আছে 14, তাহলে এটা হচ্ছে 7, এবং তারপর হচ্ছে 13, এটা হচ্ছে 8। অর্থাৎ এই যে 8 জন ছাত্র এবং আমরা 8টা র্যাঙ্ক পেয়ে গেলাম। ওকে, এবার আমি তোমাদের রাশিবিজ্ঞান করার ক্ষেত্রে কি বলি, যে সবার আগে তোমাদের দরকার হচ্ছে সূত্রটা মনে রাখা। অর্থাৎ এই যে আমরা যে র্যাঙ্ক ডিফারেন্স পদ্ধতিতে আমরা যে কোরিলেশন বের করব, সেই সূত্রটা কি, সেই সূত্রটাকে আমরা এইভাবে বলবো রো। এটা কিন্তু পি নয়, এটাকে কি বলে, এটা হচ্ছে রো। ঠিক আছে, অর্থাৎ এই রকম রো। তাহলে রো সমান সমান 1 মাইনাস 6 সামেশন ডি স্কোয়ার বাই এন ইন্টু এন স্কোয়ার মাইনাস 1, এটা হচ্ছে সূত্র। ওকে, তাহলে এই ক্ষেত্রে এই যে সূত্র, তাহলে এখানে আমাদের কি বের করতে হবে, তাহলে সামেশন মানে আমরা জানি যোগফল, তার মানে ডি স্কোয়ারের ঘর পর্যন্ত বের করতে হবে। তাহলে ডি স্কোয়ার, তাহলে ডি স্কোয়ার কোথায় পাবো,
তাহলে এখানে আমরা ডি বের করি। ডি ডি মানে কি ডিফারেন্স, কার সঙ্গে, র্যাঙ্ক 1 আর হচ্ছে র্যাঙ্ক 2। তাহলে এই যে এই জায়গাটা থেকে আছে দেখো, এই সিম্বলটা থেকেও একটা তোমাদের প্রশ্ন মনে আসতে পারে যে এখানে মাইনাস কেন। এটা দেখো, এটাকে আমরা মাইনাস হিসেবেও বলতে পারি, কার্ল হিসেবেও বলতে পারি। তাহলে যদি আমরা মাইনাস বলি তাহলে কি র্যাঙ্ক 1 আর র্যাঙ্ক 2 এই দুটোর মধ্যে আমরা বিয়োগ করে দেবো। অর্থাৎ এই ক্ষেত্রে আমরা এটাও বলতে পারি বড়টা থেকে ছোটটা বিয়োগ, একটা লাইন লিখে দিলাম নিচে, তাহলেই হয়ে গেল। তাহলে যে র্যাঙ্ক 1 2 এটা হচ্ছে 4, তাহলে 2 সঙ্গে পার্থক্য কত হচ্ছে 2। ঠিক আছে, তাহলে এর সঙ্গে পার্থক্য হচ্ছে 1। তাহলে এবার 2.5 থেকে 5, তাহলে এটা পার্থক্য হচ্ছে 2.5, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 1.5, এটা হচ্ছে 2, এটা হচ্ছে তাহলে দেখো ক্যালকুলেটর যখন তোমরা রাশিবিজ্ঞান করবে আমি বলবো ক্যালকুলেটর অ্যালাউ আছে, কখনো আন্দাজ থেকে তোমরা কম করবে। ঠিক আছে, যত এটা করবে তত কিন্তু তোমাদের ভুল হওয়ার চান্স বেশি থাকবে। জানি তোমরা করতে পারবে, আমিও পারবো, কিন্তু তারপরে তোমরা এটা একটু মাথায় রাখবে। তাহলে হচ্ছে 1.5, এবার 8 থেকে 6.5, তার মানে 8 বিয়োগ 6.5। ওকে, তাহলে এটা হচ্ছে 1.5। এই তাহলে এবার কি হচ্ছে, আমি ডি এর ঘর পেয়ে গেলাম। ঠিক আছে, এবার আমাকে কি দরকার, ডি স্কোয়ার। তাহলে এবার আমি ডি স্কোয়ার করে দিলাম। তাহলে ডি স্কোয়ার মানে কত হচ্ছে, যে ঘরগুলো আছে সবগুলো ডবলটা, তাহলে 2 2 4, 1 1 1। এবার 2.5 ইন্টু, আচ্ছা 2.5 ইন্টু 2.5। ওকে, তাহলে এটা হচ্ছে কত 6.25। তারপর 3 3 9, এবার 1.5 ইন্টু 1.5, তাহলে এটা হচ্ছে 2.25। 2 2 4, তাহলে এটা হচ্ছে 2.25, 2.25। ঠিক আছে, এটা এবার আমি কি করবো, এই সবগুলো ঘরকে একসঙ্গে যোগ করে দেবো, অর্থাৎ সামেশন ডি স্কয়ার, তাহলে আমাদের হয়ে যাবে, আমরা পেয়ে যাব। তাহলে এখানে আমি কি করব, 2 2 4 অর্ধেক, মানে 2.25 প্লাস 2.25, ঠিক আছে, প্লাস 2.25 প্লাস 6.25 প্লাস 4 আর 9 হচ্ছে 13, 14, 14 আর 4 হচ্ছে 18। তাহলে কত, 31। ঠিক আছে, অ্যাকচুয়ালি এই ক্যালকুলেটর আমার নয়, এই জন্য আমি একটু সমস্যা হচ্ছে আমার। তো তাহলে টোটাল হচ্ছে 31। তাহলে এবার আমরা কি করবো, এখানে 1 - 6 ইন্টু, তাহলে সামেশন ডি স্কয়ার কত 31 দিলাম। এন কত, এন হচ্ছে 8, তাহলে এখানে এন স্কয়ার মানে কত হচ্ছে 8 8 64 হবে, -1। ঠিক আছে, তাহলে 1 মাইনাস 31 ইন্টু 6, ঠিক আছে, মানে 186 বাই 8 ইন্টু 63। ঠিক আছে, তাহলে 63 ইন্টু 8 ইকুয়াল টু 504। তাহলে 1 মাইনাস 186 বাই 504। ঠিক আছে, তাহলে 186 ভাগ 500, ওহো 186 ভাগ 504, তাহলে কত হচ্ছে, এটা হচ্ছে তাহলে 1 মাইনাস 0.37। ঠিক আছে, তাহলে এটা কত হচ্ছে 1 মাইনাস 0.37, তাহলে কত হচ্ছে, এটা হচ্ছে 0.63। এবার যখন এটা হলো, তাহলে এটা তোমাদের আনসার। যখন অঙ্কটা করবে, যেখানে করবে তার পাশে কিন্তু তোমরা এটা লিখে দেবে, হ্যাঁ, যে এখানে n = 8, এখানে
খাতার ডান দিকে তোমরা এটা লিখে দিবে। তারপর হচ্ছে এন গেল, এন স্কয়ার সমান সমান 64, তারপর হচ্ছে সামেশন আর ডি স্কয়ার সমান সমান 31। ওকে, এইভাবে লিখে দেবে। তাহলে তোমাদের এই হচ্ছে অঙ্ক। এবার আমি বলবো যে যদি ক্যালকুলেশন আমি যেহেতু তাড়াতাড়ি করলাম, ভুল হলে তোমরা একটু দেখে নেবে, চেক করে নেবে। আশা করি সমস্ত প্রসেসটা তোমরা বুঝতে পেরেছো। আর এই যে কোরিলেশন অঙ্ক যে আছে, এই কোরিলেশনের দুটো পদ্ধতি আছে তোমাদের সিলেবাসে, সেটা হচ্ছে একটা হচ্ছে র্যাঙ্ক ডিফারেন্স মেথড আর একটা হচ্ছে প্রোডাক্ট মুভমেন্ট মেথড। ঠিক আছে, প্রোডাক্ট মুভমেন্ট মেথড, ঠিক আছে, এটা মাথায় রাখবে তোমরা। এবার কথাটা হচ্ছে এই যে র্যাঙ্ক ডিফারেন্স মেথড যা আছে, পরীক্ষার সময় কিন্তু এইভাবেও দিতে পারে যে এমন করে দুটো একটা ডেটা দিয়ে তোমাদেরকে বললো যে এখানে তোমরা স্পিয়ারম্যান মেথড অর্থাৎ ইউজড বা অ্যাপ্লাই বা থ্রু স্পিয়ারম্যান মেথড এটা বলি। তাহলে স্পিয়ারম্যান মেথড মানে হচ্ছে তোমাদের র্যাঙ্ক ডিফারেন্স মেথড, এবং কার্ল পিয়ারসনের মেথড মানে হচ্ছে তোমার প্রোডাক্ট মুভমেন্ট মেথড। অর্থাৎ এই প্রশ্নটা কিন্তু তোমাদের এইভাবে ঘুরিয়েও দিতে পারে। ঠিক আছে, তাহলে তোমরা যারা করে আমার চ্যানেলটিতে নতুন, আমি বলবো অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে। এবং আমি যদি তোমাদের কথা দিয়েছি বিশেষ করে এমএ ছেলে মেয়েদের যে তোমাদের পরীক্ষার আগে আমি পেপারটা করিয়ে দেবো, তো আমি এটা অবশ্যই করাবো। তোমরা শুধু একটু আমার ক্লাসগুলো লক্ষ্য রাখো, দেখবে সব হয়ে যাবে। তো আজকে আমরা করলাম কি র্যাঙ্ক ডিফারেন্স মেথড। তাহলে এর পরের ক্লাসটি আমরা অবশ্যই প্রোডাক্ট মুভমেন্ট মেথড নিয়ে আমরা কথা বলবো বা ক্লাস করব। ঠিক আছে, তাহলে সবাই ভালো থেকো।